গুড মর্নিং বন্ধুরা, রিঙ্কিস ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকাল তো হয়েছে অনেকক্ষণ, তোমাদেরকে ভিডিওটা আপলোড করি, তারপরে তোমাদের সামনে এলাম। তোমরা ভিডিও পেয়ে গেছো, তারপরে কি বলো তো, তারপরে আমার শান্তি যে না, আমি তোমাদেরকে ভিডিও দিতে পেরেছি। পরের ভিডিওগুলো আমি মানে আর কি তোমাদের জন্য দিতে পারবো, মানে শ্যুট করতে পারবো, ক্লিপগুলো নিতে পারবো আর কি। তো দেখো, ছেলে মেয়ে স্কুল চলে গেছে। কালকে রাতে আলুর দম রুটি খেয়েছে, তো আজকে আর ওই টিফিন নিয়ে যাবে না। এবার আমি বললাম তাহলে কি করে দেব? তো বললো যে না, আজকে ওরা বাউলি এটা ওটা নিয়ে গেছে। তো ওই সব খেয়ে পেট ভরে বলো? সেই কখন আসবে, ততক্ষণে এসে তবে খাবে। তো দেখো গাছের ফুলগুলো, আজকে একটা লক্ষ্মী জবা হয়েছে। লক্ষ্মী জবাটা খুব লক্ষ্মী বলো, একটা করে ঠিক হচ্ছে। গাছে কুঁড়িও আছে, হবে একটা একটা এরকমই হবে। দুটো কাঞ্চন ফুল হয়েছে, আর সমস্ত চন্দন জবাগুলো অনেক হয়েছে। এই যে দেখো, ভেতরেরটা তো দেখলে, চলো বাইরেরটা দেখি। বাইরেরটা দেখো, সাদা ফুলগুলো আজকেও অনেকগুলোই হয়েছে, এদিক ওদিক করে অনেকগুলো হয়েছে। এগুলো দিয়ে সাজাতে খুব ভালো লাগে, ফুল দিয়ে ঠাকুরকে সাজাতে। তারপরে হচ্ছে সময় লাগে বলো, ঠাকুরকে ফুল দিয়ে সাজাতে, ফল কেটে তারপরে দিতে, পুজো করতে খুবই সময় লাগে। তো দেখলেই ঘরের বাইরের ফুল। চলে এলো বৃষ্টি, তাই জন্য চলে এলাম ওদিক থেকে। আর সমস্ত কালকে যে জামা কাপড়গুলো উঠোনে মেলেছিলাম তোমরা দেখলে, সেই সমস্তগুলো ছাদে দিয়েছিলাম। একটু রোদ মতো উঠেছিল বলে ছাদে দিয়েছিলাম। ও মা, কিছুক্ষণ পরেই যে আবার বৃষ্টি শুরু হয়ে গেল, তাই জন্য আবার সমস্ত কিছু তুলে এনেছি। তো দেখো বন্ধুরা, আমি না ওই ভিডিও আপলোড করতে করতে ওপরের ঘরের বিছানা গুছিয়ে নিয়েছি, যেহেতু ছাদে গিয়েছিলাম তো জামা কাপড়গুলো মেলতে। তো ভাবলাম ভিডিওটা যখন আপলোড হচ্ছেই, ততক্ষণে তাহলে বিছানাটা গুছিয়ে নিই। বিছানা গুছিয়ে নিয়েছি, আনাজ কেটে নিয়েছি, মানে যেটা রান্না হবে সেই সবজিটা কাটা হয়ে গেছে, দুটো ভাতও বসিয়ে দিয়েছি। তো এই সমস্তগুলো হয়ে গেছে করা। তো আমি এখনও চাটা কিছু খাইনি, কারণ তোমাদেরকে না দেখালে তো আমি খেতে পারি না। এক একদিন খেয়ে ফেলি, কারণ হচ্ছে কি বলতো, ভিডিও যতক্ষণ না আপলোড হচ্ছে খুব প্রবলেম করে, সেদিনকে হয়তো খেয়ে ফেলতে হয়। তো এখনও আমি খাইনি। তো চলো তোমাদের সাথে চাটা খাই, তারপর গাছের ফুলগুলো তুলবো, অনেক কাজ আছে। এই তো সকাল শুরু হলো, তোমার সারা দিনের সমস্ত কাজ দেখতে থাকো। আশা করি আমার ভিডিও তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ তোমরা একটু কমেন্টস করে আমাকে জানাও যে আমার ভিডিও বা আমার অ্যাক্টিভিটি তোমাদের ঠিক কেমন লাগছে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। অনেক কাজ সবে শুরু হয়েছে। গপুকে তোলা থেকে আরম্ভ করে সমস্ত কিছুই আমার পড়ে আছে। এ দেখো না, ভাত বসিয়ে দিয়েছি। দেখো ভাতের ফ্যানটাও পড়ে গেছে। যে ভাত বসিয়ে দিয়েছি, অরির ওদের সমস্ত কিছু বসিয়ে দিয়েছি। এদিকে দেখো না, এদিকে সবজি কোটা হয়ে গেছে, পরে দেখাচ্ছি কি রান্না হবে। আর এই কালকের বাসন, এগুলো রাতে মাজা হয়েছিল, এগুলো তোলা হয়নি, এগুলো তুলবো। তো চলো চা খাই। অরিকে খেতে দিতে হবে, পিকুকে খেতে দেওয়া হয়ে গেছে। তো চলো চাটা খাই। হ্যাঁ, তো চলো আগে চাটা খেয়ে নিই। চাটা খেয়ে নিতে নিতেই ভাবছি যে আগে কি কোন কাজ, মানে দেখো কাজ তো করতেই হবে। তো কাজগুলোর কথাই ভাবছি, যে জামা কাপড়গুলো কি কেচে আগে ছাদে মেলে দেবো, সেই সমস্তগুলোই ভাবছি। তো তারপরে দেখো ছাদে চলে এসেছি। ছাদে এসে না আমি আগে ওগুলোকে ভাবছি কী হলো, তো আগে আমি কেচেই নিই। কেচে নিলে না, যদি রোদে যতটুকু মানে আর কি শুকনো হয়, তো সেটার জন্যই আমি আগে রোদে নিয়ে আর ওটা মেলে দিলাম, মানে কেচে নিয়ে আগে রোদে গিয়ে মেলে দিলাম। তারপরে দেখো, আমি তোমাদেরকে তো বললামই ওপরে জামা কাপড় আমি গোছাতে এসে, মানে ছাদে মেলতে এসে আমি ওপরের ঘরটাকে গুছিয়ে নিয়ে গেছিলাম।
তো শুধু খালি এখন এসে ফ্লোরটাকে মুছে নিলাম, তাহলেই হয়ে গেল। তখন গুছিয়ে গেছিলাম, এই একটা সুবিধা হয়েছে, তাড়াতাড়ি করে মোছা হয়ে গেল। কিন্তু ওপরের ঘরটা তো গোছানো হয়েছিল, নিচের ঘরগুলো তো আর গোছানো হয়নি। তাই জন্য দেখো মানে ওপরের ঘরটা গুছিয়ে এসেছি বলে তাড়াতাড়ি মোছা হয়ে গেছে। আর এই যে নিচের ঘরগুলোকে গোছাতে হচ্ছে, জায়গার জিনিস জায়গায়, দেখো না, বোতল থেকে আরম্ভ করে সমস্ত কিছু ঘরের মধ্যে থাকে। তো সেইগুলোকে আবার সব কিছু জায়গার মতো রেখে দিয়ে তারপরে আবার ফ্লোরটাকে মুছে নিলাম। ফ্লোরটাকে মুছে নেওয়ার পরে সিঁড়ির তলাটা বাকি আছে, এমনকি ছোটো ঘরটাও তো এখনও মুছিনি। তো আগে সিঁড়ির এই দিকটা মুছছি বলে সিঁড়ির তলাটা মুছে নিলাম, তারপরে চলে এলাম ছোটো ঘরে। ছোটো ঘরটাকে পরিষ্কার করে বিছানাটাকে ঝাপটে নিয়ে তারপরে ঝেড়ে তারপরে ফ্লোরটা মুছে নিয়ে ঠাকুর ঘরের সামনেটা মুছে পুরো দালানটাই তো মোছা হয়ে গেল, তো মুছে নিলাম। তো তারপরে ভাবলাম রান্নাঘরে ঢোকার আগে রান্নাঘরটা একবার মুছে নিই, তখন তাহলে শুধু সামনেটা মুছে নিলেই হয়ে যাবে। এখন চেয়ার টেয়ারগুলো সরিয়ে মুছে নিলে টেবিলের টলাগুলো, তখন তাহলে শুধু খালি সামনেটা মুছলেই হয়ে যাবে। এমনকি ডাস্টবিনের বালতিটাকেও বাইরে বার করে রাখলাম, যেগুলো নোংরা বেরোবে বাইরে তখন ফেলবো। তো বন্ধুরা দেখতেই পেলে আমার সমস্ত কাজ হয়ে গেছে, এমনকি আমি জামা কাপড় কেচে ছাদে মেলেও দিয়েছি, কারণ রোদ মতো উঠেছিল। তো তো আমি ভাবলাম কি তাহলে জামা কাপড়গুলো এই সুযোগে আমি মেলে দিই ছাদে কেচে, কারণ যতটুকু জল ঝরে। তো দেখলে আমি ছাদে জামা কাপড় মেলে দিয়েছি। আর সকালেই তোমাদেরকে বলেছিলাম যে আমি বিছানাটা একেবারে গুছিয়ে নেমেছি, মানে গিয়ে গুছিয়েছি। তো তারপরে যে সমস্ত জামা কাপড়গুলো মানে ছাদে যখন মেলতে গেছিলাম তখন আমি বিছানা গুছিয়ে এসেছিলাম। এবারে এখন শুধু খালি ঘরটা মুছে নিলাম, তাহলেই হয়ে গেল। আর ফার্নিচারগুলোও তখন মুছে নিয়েছিলাম। এবার হচ্ছে বন্ধুরা, তারপরে যে সমস্ত জামা কাপড়গুলো ছাদে দিয়েছিলাম, তারপরে তো বৃষ্টি হলো, আবার তুলেছিলাম, আবার রোদ উঠতে আবার দিয়েছিলাম। তো সেগুলো সব শুকনো হয়ে গেছে, সেইগুলোকে ভাঁজ করে ওপরের ঘরের বিছানার মধ্যে রেখে এসেছি। দিয়ে সমস্ত ঘর মোছা হয়ে গেছে, কিন্তু এখনো উঠোন মোছা হয়নি। উঠোনটা ঝাঁট দেবো, গাছের গোড়া ঝাঁট দেবো, উঠোন মুছবো। বাইরের ঘরের গাছের সব ফুল তোলা হয়ে গেছে, এই সমস্ত সব কাজ হয়ে গেছে। এবার বন্ধুরা রান্না বসাবো। রান্নার মধ্যে তোমাদের সকালেই বলেছিলাম যে আমি আনাজ কেটে ফেলেছি। তো আনাজগুলো কি হবে একবার তোমাদের, আজকে আমাদের লাঞ্চ আর ডিনার মেনু কি তোমরা একবার দেখে নাও। দেখো ভাত হয়ে গেছে দু রকমের, এ দেখো মুসুর ডাল সেদ্ধ হয়ে গেছে, রাতের ডিমের ঝোল হবে, সেই ডিমের ঝোল সেদ্ধ করে নিয়েছি। আচ্ছা দেখো স্যালাড কেটে নিয়েছি, এইটা হচ্ছে কলমি শাক ভাজা হবে, তার জন্য পেঁয়াজ রসুন আর লঙ্কা রেডি করে রেখেছি। আচ্ছা এইটা এই পেঁয়াজটা ডালের দেব, আর এইটা কুটেছিলাম বেশি হয়েছে বন্ধুরা, রেখে দেবো জানো তো। ওইটা একটা জিনিস আমার জন্য কুটেছিলাম, কিন্তু ওটা আমি আমারটা করিনি, আমারটা বেশি হয়ে গেছে কোটা, ওই জন্য ওটা আমি রেখে দিয়েছি। তো এই দেখো আমি আমারটা করেছি, দেখবে এই দেখো, এই যে করেছি, বেশি হয়েছে বলে আমি ওটা রেখে, দেখো অরিটটা হয়ে গেছে, আর আমারটাও আমি করে নিয়েছি, আর ওই জন্য ওইটা বেশি হয়েছে বলে ওইটা রেখে দিয়েছি। আর হবে ঢ্যাঁড়সের তরকারি, তাহলে আর আর হচ্ছে ভোলা মাছের ঝাল। তার জন্য দেখো ডিমের ঝোলের জন্য আর ভোলা মাছের ঝালের জন্য আমি পেঁয়াজ আর টমেটো একসাথে বেটে নিয়েছি, এখান থেকেই দুটো করে নেব। আর আমার তো আদা রসুন বাটনা, আমার তো সব বাটাই থাকে, তো ওটার আমার কোনো অসুবিধা নেই, আমি সমস্ত মশলা রেডি করে রেখে দিয়েছি। তাহলে আজকে আমাদের লাঞ্চ আর ডিনার মেনু কি বলো তো? মুসুর ডাল হবে, কলমি শাক ভাজা হবে, ঢ্যাঁড়সের তরকারি আর ভোলা মাছের ঝাল হবে, আর রাতে হবে ডিমের ঝোল। কিন্তু বন্ধুরা ডিম বাড়িতে নেই, ডিম দোকানে আসার সময় আনবে বলেছে, আমি ডিমের ঝোলটা করে রেখে দেবো, আর যখন ডিম আনবে রাতে যখন খাওয়া হবে তখন ডিমটা সেদ্ধ করে ভেজে ওর মধ্যে শুধু খালি ফুটিয়ে নেব, কারণ ডিম যা ছিল। বা আমাদের আজকে লাঞ্চ আর ডিনার খুবই সিম্পল মেনু বন্ধুরা, তোমরা প্রত্যেক দিনই জানো থাকে, আমাদের বেশি কিছু কেউ খায় না। আর দেখো আমি দিয়েছি তাড়াতাড়ি করে দুটো কড়াইতে রান্না করে নেবো, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। সবই তো ঘর মোছা হয়ে গেছে, সবই শুধু খালি উঠোন মোছা বাকি আছে, কাঁচাও হয়ে গেছে, শুধু যেটা পড়ে আছি এটা কাচবো,
আর কিছু কাচা নেই। হ্যাঁ, ছেলে যদি স্কুল থেকে চলে আসে আমার কাজ করতে করতে, তাহলে ছেলের জামা প্যান্টটা কেচে দেবো। তো এইটুকুই তো। তো চলো বন্ধুরা, দেখতে থাকো আমার ভিডিও, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ তোমরা একটু কমেন্টস করে আমাকে জানাও যে আমার ভিডিও তোমাদের ঠিক কেমন লাগছে। তো চলো রান্নাগুলো বসিয়ে দিই। তাই দেখো দুটো কড়াইয়ের মধ্যে দুটোতেই তেল দিয়ে দিলাম। তেল দিয়ে দেওয়ার পরে বড় গ্যাসটাতেও বড় কড়াইটা বসিয়ে দিয়েছি, ছোট গ্যাসটাতে ছোট কড়াই বসিয়ে দিয়েছি। তো ছোট কড়াইটার মধ্যে দেখো তেল দিয়ে আগে ওটাতে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ ফোড়নটা দিয়ে দিলাম, কারণ হচ্ছে ওটাতে ডাল সাঁতলাবো। আর বড় কড়াইটাতে একটু বেশি করে তেল দিলাম, দিয়ে মাছগুলোকে ভাজা বসালাম। দিয়ে মাছগুলোকে একবার করে উল্টে দেবো, আর এদিকে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তারপর সেদ্ধ করা ডালটা দিয়ে দেবো। তো দেখো সেদ্ধ করা ডালটা দিয়ে দিলাম, এখানে মাছটা একবার করে উল্টে দিলাম, আর ডালের মধ্যে নুন আর হলুদ দিয়ে দিলাম। ডালটা ফুটে গেল, দিয়ে ডালটাকে আমি নাবিয়ে রাখলাম, রেখে ওর মধ্যে আমি শাকটাকে ভেজে নেবো। তাই তেলের ওপর কালো জিরে ফোড়ন দিলাম, পেঁয়াজ রসুনটা ফোড়ন দিয়ে ভাজা বসিয়ে এদিকে মাছ ভাজাটা হয়ে গেছে। এরপরে আর একটুখানি ওতে তেল দেবো, দিয়ে ওই যে বাটা মশলা থেকে একটুখানি মশলা নিয়ে আগে আমি মাছের জন্য করে নেবো। একটু পরিমাণ মতো মাছের নুন দিয়ে দিলাম, পেঁয়াজ টমেটো বাটা দিয়ে দিলাম, লঙ্কা হলুদ আর হচ্ছে তোমার আদা রসুন বাটা দিয়ে ভালো করে মশলাটা কষাতে থাকবো যতক্ষণ না তেল ছাড়ছে, ততক্ষণ মাছ দেবো না। আর এদিকে শাকটা দিয়ে দিলাম, দিয়ে আর হচ্ছে হলুদ আর হচ্ছে দিলাম, নুন দিলাম। আমরা পেঁয়াজটা খুব পেঁয়াজ বলছি, আমরা নুনটা না চিনিটা না খুব একটা বেশি খাই না, জানো তো বন্ধুরা। তাই সবেতে অল্প করে, যতটুকু না দিলে নয় ততটুকু দিই। তো দেখো কথা বলতে বলতে তোমাদের সাথে আমার শাক ভাজাটা হয়ে গেল। শাকটা নামিয়ে রেখে আবারও কড়াইটা ধুয়ে তেল দিয়ে ওর মধ্যে ঢ্যাঁড়স আলুটা ভাজা বসালাম। ঢ্যাঁড়স আলুটার মধ্যে নুন দিয়ে প্রথমে ভাজলাম, তারপরে লঙ্কা হলুদ দিয়ে জল দিয়ে চাপা দিয়ে দিলাম, তাহলেই ঢ্যাঁড়সের তরকারি হয়ে যাবে। তো এইটা হলো ডিমের ঝোলটা। তো তারপরে না বন্ধুরা ডিমটা এনে দিয়েছিল, তাই জন্য ডিমটাকে প্রেশারের মধ্যে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপরে দেখো মশলাটা একটু বেশি ভাজা হয়ে গেছে, কিন্তু খেতে খারাপ হয়নি, ভালো হয়েছিল। আর ডিমটাকে না বন্ধুরা ভাজতে পারিনি, কারণ হচ্ছে তো বন্ধুরা দেখতেই পেলে আমার রান্না হয়ে গেছে। তো চলো দেখে নাও একবার লাঞ্চ আর ডিনার মেনুতে কি আছে। সবার প্রথমে দেখাই ভাত, হাঁড়িতে করেছি, যেহেতু ডিমের ঝোল আছে তাই জন্য দুবেলার ভাত। তারপরে দেখো কলমি শাক ভাজা, তারপরে দেখো মুসুর ডাল, এই ইলিশ মাছের ঝালটা ছিল, এটা গরম করেছি। দেখো ভোলা মাছের ঝাল, ডিমগুলো তো প্রেসারের মধ্যে করে সেদ্ধ করেছি, এনে দিয়েছি আমি, ডিমগুলো প্রেসারের মধ্যে করে সেদ্ধ করেছি, হাফ বয়েল হয়ে গেছে, এটা ছেলের জন্য রেখে দিয়েছি। আর হচ্ছে ঢ্যাঁড়সের তরকারি আর ডিমের ঝোল। তো এই তো আজকে আমাদের লাঞ্চ আর ডিনারের সিম্পল মেনু। তোমরা দেখে বলো, কমেন্টস করো যে আমার রান্নাগুলো কেমন হলো। তো চলো বন্ধুরা, অরিকে খেতে দেওয়া হয়ে গেছে, অরির খাওয়া হয়ে গেছে, আমিও খেয়ে নিয়েছি, আমারও খাওয়া হয়ে গেছে। আমার তো স্যুপটা করেছিলাম, স্যালাড আমার খাওয়া হয়ে গেছে। আর আমি এবারে রান্নাঘর পরিষ্কার করব, তার আগে উঠোনটাকে চলো ঝাড় দিয়ে মুছে আসি, কারণ গাছের গোড়া টোড়াগুলো ঝাড় দেওয়া হয়নি। আর ছেলে স্কুল থেকে চলে এলো, তো ছেলেকে খেতে দেবো, ওর খিদে পেয়েছে। তো ওকে খেতে দেওয়ার আগেই তোমাদেরকে একবার মেনুগুলো দেখিয়ে দিলাম। আর দেখো বন্ধুরা, সমস্ত বাসন মাজা হয়ে গেছে, তুলবো আর গ্যাস পরিষ্কার করব। এমনি সব কিছু তোলা হয়ে গেছে, শুধু খালি রান্নাঘর পরিষ্কার করব। আর একবার তো রান্নাঘর মুছলামই দেখলে, আর একবার শুধু মুছে নিলেই হয়ে যাবে। তো চলো গাছের গোড়াটা ঝাড় দিয়ে, উঠোন ঝাড় দিয়ে আগে উঠোনটা পরিষ্কার করে আসি, তারপরে এসে রান্নাঘর পরিষ্কার করব, ছেলেকে খেতে দেবো।
বন্ধুরা দেখতেই পেলে উঠোন মুছে নিয়েছি, গাছের গোড়া টোড়া ঝাড় দিয়ে তারপরেই উঠোন মুছেছি। এই যে গাছের গোড়া ঝাড় দিয়েছি, তারপর সমস্ত উঠোন মুছে নিয়েছি। সব জুতোগুলো একটু রোদ্দুরে দিয়েছি, এই সমস্তগুলো একটু রোদ হতে দিয়েছি। পাপোশ টাপোশগুলো রোদ বেরোলেই মনে হয় সব কিছু একটু রোদে টোদে দিই। এই দেখো উঠোন, এই যে পুরো উঠোন মোছা। চলো বন্ধুরা এবারে আমি করি, ছেলে স্কুল থেকে চলে এসে এলো, মেয়ে এলো, এবারে আমি রান্নাঘরটা পরিষ্কার করবো। আজকে রান্নাঘরটা আজকেও তুড়ি মেরে করবো, তুড়ি মেরে করে তারপর স্নান করতে যাব। তো চলো দেখতে থাকো। তো চলো রান্নাঘরে এসে গেছি, সবই তো হয়ে গেছে, শুধু রান্নাঘর পরিষ্কার করব। তো চলো তুড়ি মেরে করবো আজকেও। হ্যাঁ, এই তো দেখো প্রত্যেক দিনের মতনই পরিষ্কার করে নিয়েছি। ফ্লোর মুছে নিয়েছি, এমনকি ওদের খাওয়া হয়ে গেছে। ওই ডিমের ঝোলটা গরম বলে ফ্রিজে তুলতে পারিনি। এই বেসিন, ওই সিঙ্ক সমস্ত কিছু করা হয়ে গেছে। তো চলো বন্ধুরা পুজোটা দেখবে। চলো দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে। আজকে আর তোমাদেরকে পর্দা খুলে সমস্ত কিছু দেখাইনি, কারণ দেরি হয়ে যাচ্ছে। আমার মন গপুর দিকে পড়ে আছে, মনে হচ্ছে আমি গপুকে কখন তুলবো, তো সেটার জন্যই। তো গপু তুমি কেমন আছো বাবা? তুমি ভালো আছো তো? তুমি ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তুমি ভালো থাকলে সুস্থ থাকলে আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। তো এই যে দেখো আজকে আমি সবাইকে বেদানা দিয়ে পুজো দিয়েছি। ফুল দিয়ে সাজাতে ফল কাটতে দেরি হয়, এমনি দেরি হয়ে যাচ্ছে, তো সেটার জন্য আমি আর আজকে তোমাদেরকে দেখো গোপুর জামা ধুয়ে রেখেছি, শিবের সমস্ত কিছু তুলে আবার ভালো করে পরিষ্কার করালাম শিবকে। আর এই বাসনগুলো মাজবো বলে বার করে রেখে দিয়েছি। তো দেখো সব হয়ে গেছে আমার। আমি স্নান করে চলে এসে আগে আমি পুজোটা করলাম গো, কারণ পুজো না করলে না মনটাই হচ্ছিল না। আবার কতগুলো কাচলাম, তোমাদেরকে বললামই। ছেলের স্কুলের ড্রেস শুধু খালি ওপরটা নিয়েছি, কারণ বৃহস্পতিবার দিন পরবে, তো প্যান্টটা আর কাচলাম না, শুধু ওপরের জামাটা নিয়েছি, ওইটা কেচে দিলাম। আমারটা ছিল, আবার গেঞ্জি হাফ প্যান্ট সমস্ত কিছু ছিল, ওইগুলোকে নিয়ে কেচে আবার ছাদে মেলেছি। একটু পরে হাঁটতে যাব যখন, ওগুলোকে তুলে দিয়ে আবার তখন হাঁটতে যাব। আর আবার যেগুলো আমি কেচে দিয়ে মেলে দিলাম সকালবেলা, দেখলে ওগুলো সব শুকনো হয়ে গেছে, একটু একটু ভিজে। ওগুলোকে আবার উল্টে দিয়ে এসেছি, ওগুলো আশা করি তো শুকনো হয়ে যাবে। তো বন্ধুরা এখন সব কাজ হয়ে গেছে, শুধু একটা কাজ বাকি হচ্ছে বোতলে জল ভরা। তো চলো দেখতে থাকো। তখন না ডিমটা বললাম না প্রেসারের মধ্যে দিয়েছিলাম, তাই হয়ে গেছিলো কি বলতো, হাফ বয়েল হয়ে গেছিলো, তাড়াতাড়ি করে করছিলাম, তাই ডিমটাকে আমি আর ভাজতে পারিনি, এমনি আমাকে ঝোলের মধ্যে দিতে হয়েছিল। তো দেখো বোতলের জলগুলোও ভরে নিলাম। তো বন্ধুরা এখন 5টা বাজে, এখন হাঁটতে চলে যাচ্ছি, হেঁটে আসি, এসে আবার তারপর সন্ধে দেওয়ার ব্যাপারগুলো থাকে। তো চলো হেঁটে আসি, বেশি কথা বলবো না, আবার যাবো আসবো। আজকে না সেই সকালবেলা একটুখানি বৃষ্টি মতো হচ্ছিল, তারপরে পুরো রোদ্দুর উঠছে, আবার মেঘলা করছে, রোদ উঠছে, মেঘলা করছে, এরকম হতে হতে সমস্ত জামা কাপড়গুলো শুকনো হয়েছে। আবার যে আমি বেলায় যেটা আমি মানে স্নান করে যেটা আমি কেচে দিয়েছিলাম সেটারও জল ঝরে গেছে। তো ঘরের মধ্যে মেলে দিয়ে এলাম, মানে ওটা সিঁড়িতে মেলে দিয়েছি। মেলে দিয়ে এই যে চুড়িদার পরে নিয়েছি, পার্সটা তো কেচে দিয়েছিলাম, আর ওটাকে আবার আয়রন করেছি, কুচকে গেছিলো বলে আয়রন করলাম একটুখানি এটা। আর হচ্ছে যে ছাতা নিয়েছি আর নিয়ে বেরোচ্ছি। তো চলো হেঁটে আসি। হেঁটে তো দেখো হাঁটতে গেছি, হাঁটছি, হেঁটে বাড়ি ফিরছি। তো বন্ধুরা এই সবে এসে ব্যাগটা রেখেছি ওখানে, এই যে এই সবে এলাম, ছেলে মেয়ে ঘুমিয়ে পড়েছে। ঘুমাসনি? ও ঘুমাই নাই হয়েছে, ঘুমিয়ে পড়েছে, পাখাটা বন্ধ করেছি তো। 5টায় বেরিয়েছিলাম, 6টা বাজে, তো 1 ঘন্টা হয়ে গেল হেঁটে ফিরে এসেছি। আর ওই হেঁটে আসার সময় না ওই কিনে এনেছি বিস্কুট। চলো তোমাদেরকে দেখাই বিস্কুটটা। বেলায় স্নান করেছি, এখন আর গা ধোবো না, জামাটা ছেড়ে করবো, ওই
পরে রাতে তো শোবার সময় তো সেই একবার গা ধুই, তখনই ধোবো। দাঁড়াও, ওই ছেলে মেয়ের জন্য কিছু খাবার আনিনি, মানে এই ওদের সবসময় ওই মিষ্টি ফিষ্টি জাতীয় জিনিস পছন্দ, ওই রকম ভালো কি খাওয়া বলো। হেলদি খাবার কোনো বাচ্চারই খেতে ভালো লাগে না, সো আনহেলদি খাবারগুলো ভালো লাগে। যেহেতু আজকে ওই জন্য আজকে রুটি আলুর দম আর টিফিনে নিয়ে গেল না, কারণ হচ্ছে কি রাতে খেয়েছে, বাবা হেঁটে এসে হাই উঠে যাচ্ছে। তো দেখো কি কিনেছি, দেখো এই প্রজাপতি বিস্কুটগুলো কিনেছি, প্রজাপতিটা কিনেছি। আর অনেক দিন পর এই টোস্ট বিস্কুটগুলো কিনলাম বন্ধুরা, জানো তো এইগুলো দুধ চায়ের সাথে খেতে খুব ভালো লাগে বলো, আর ওই চিনি ছাড়া লিকার চায়ের সাথে কি খাবো। আর এইগুলোকে ওই কী বেশ বললো, কাঁইদানা না কি বেশ বললো, কাঁইদানা না কি বলে জানি না, এটা মিষ্টি মিষ্টি খেতে এইটুকু জানি। তো এই দেখো এই 3টে এনেছি। আমার সরি গো, শরীরটা না আসলে টায়ার্ড হয়ে গেছে, সারাদিন কাজ করেছি, করে নিয়ে একটুখানি বসেছি, বসে ব্যাগটাকে আয়রন করেছি, ব্যাগটা কেচে দিয়েছি, কুচকে গেছিল, কুচকানোটা কি রাস্তায় নিয়ে বেরোনো যায় বলো, ওই জন্য ওইটাকে একটু আয়রন করলাম, করে সমস্ত ছাদ থেকে জামা কাপড় তুলে এনে এদিক ওদিক মেললাম, মেলে টেলে নিয়ে তারপরে রেডি হয়ে তারপরে গেলাম। একটু বসে আধা ঘন্টা পৌনে 1 ঘন্টার মতো বসেছিলাম, বসে থেকে তারপরে গেছি। তো তারপরে গেলাম, গিয়ে 5টার সময় গেলাম, 6টায় চলে এলাম। এবারে সন্ধে দেবো, সন্ধে দেওয়ার পর চা করব, চা করে খাবো, চায়ের নেশাটা এখন খুব লাগে। ও কি হাই উঠছে গো বন্ধুরা, হেঁটে এসে হাই ওঠে, ঘেমেছি, জামাটা ছাড়বো, ছেড়ে নিয়ে একটুখানি পাখার তলায় বসবো। আর এখন গাটা ধোবো না, একটু পরেই তো যখন মানে ভিডিও এডিট করতে বসবো তখন না গাটা ধুয়ে একেবারে রেডি হয়ে বসি, মানে চুলটা আজকে বিনুনি করেই নিয়েছি। তো দেখো অনেকটাই বসেছিলাম, কারণ চুল শুকনো হয়েছে তবেই না আমি বিনুনি করেছি, ভিজে চুলটা বিনুনি করে যাব না, বিনুনিটা করে গেলে না খুব সুবিধা হয়, চুলটা এদিক ওদিক হয় না, ওই জন্য ভালো লাগে বেশ। তো চলো মানে একটু পরেই তো আবার সন্ধে দেবো, জামাটা ছাড়িয়ে একটু বসি, বসে সন্ধে দেবো, তারপরে আবার আসছি তোমাদের সামনে। তো বন্ধুরা আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, দেখে নাও। এই যে সন্ধে দিয়ে দিয়েছি, আর গোপুকে আর গুরুদেবকে সেবাও দিয়ে দিয়েছি। এবার তো ভিডিও শেষ করে দেবো। তো চলো চা বা কফি যেটাই করি না কেন করে নিয়ে আসি, এসে তারপরে ভিডিও শেষ করব। তো বন্ধুরা সারাদিন তো আমার কাজ তোমরা দেখতে পেলে, আশা করি ভালো লেগেছে, কারণ তোমরা তো কোনো কমেন্টস করছোই না, তাই বুঝতে পারছি না ভালো লেগেছে কি লাগেনি, কোনো লাইকও করছো না, কমেন্টস তো দূরের কথা লাইকও করছো না, তো সেটার জন্য বুঝতে পারছি না। তাও বলছি যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর প্লিজ বন্ধুরা আমার অ্যাক্টিভিটি বা আমার কাজ যদি তোমাদের বা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্টস করো, লাইক করো, তাহলে আমি একটু মোটিভেট পাবো। কারণ হচ্ছে তোমাদের কমেন্টস হচ্ছে আমাকে মোটিভেট করে, এটা কেন বুঝছো না তোমরা, তোমরা আমাকে কমেন্টস করলে কি বলো তো আমার আরও একটু ভালো ভালো ভিডিও করতে পারবো, আমাকে একটু বলে দিলে যে যেভাবে আর কি ভিডিওটা করলে ভালো হয়, তোমাদের দেখতে ভালো লাগে, অনেকটা বড় ভিডিও হয়ে যাচ্ছে, হয়তো তোমাদের দেখতে ভালো লাগছে না, সেটা কি ছোট করব কি না, এগুলো একটু বললে আমার ভালো লাগে। আর আমার মনে হচ্ছে তোমরা কেউই আমার মানে ভিডিওটা ফুল ওয়াচ করছো না, যার জন্যই হয়তো তোমরা বুঝতে পারছো না যে আমি শেষে এই কথাগুলো বলে থাকি। তো বন্ধুরা আমি প্রত্যেক দিনই এই সময় আমি আমার ভিডিও শেষ করে থাকি, তো সেটাই আমি করব। আর রাতের খাবার তো তোমরা জানোই, রাতে তো ওই ভাত আর ডিমের ঝোলই আছে, তো সেটাই। তো বন্ধুরা যেটা দিয়ে আমি আমার ভিডিও শেষ করব সেটা হলো, আজকে আর কোনো অজুহাত না বন্ধুরা, আজকে আমি ভিডিও শেষ করব 1 কাপ ব্ল্যাক কফির সাথে।
বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়েই আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, রাধে রাধে বন্ধুরা। আর হ্যাঁ, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর সবাইকে ভালো রেখো। তো চলো টাটা। আর যেহেতু আমি সকালবেলা গপুকে তোলাটা তোমাদের দেখাইনি, তাই ওকে শয়ন দেওয়াটা তোমাদেরকে দেখালাম যে আমি এইভাবেই দিয়ে থাকি। তো চলো বন্ধুরা টাটা।